খাবার দাবার শেষে আমরা চলে আসলাম যাত্রা বিরতিতে। যাত্রা বিরতিও ছিল বনানীর মধ্যে, তো আমরা ভাবলাম যে একটু ঢু মেরে যাই। তো আসলে বনানীতে আমার কখনোই ঘোরা হয় না, তো আজকেই ফার্স্ট। তো এত ঘোরাঘুরির মাঝে যাত্রাবাড়িতে বিরতিতে এসে আমার খুবই ভালো লাগলো। আর এখানকার এই ছোট ছোট খুদে বার্তাগুলোও খুব ভালো লাগলো, আর এখানকার এই পেন্টিংগুলো দেখেও আমার খুব ভালো লাগলো। তো চলেন ভিতরে কি আছে সেটাই দেখা যাক। এখানে লাইভ কনসার্টও হয়, তো এই স্পেসটা হচ্ছে লাইভ কনসার্টের মতো। আর আমরা ভিতরে চলে যাচ্ছি। আর ভিতরটা হচ্ছে প্রায় কিছুটা আড়ংয়ের মতো, মানে আড়ংয়ের যেই সমস্ত হোমমেড জিনিসপত্র পাওয়া যায় এখানেও কিছুটা সেম। তো আমরা এই তো ঢুকে পড়লাম, দেখতে দেখতেই ভিতরে যাচ্ছি। তো এখানে যেহেতু আমি ব্লগার, সো এই ভিডিওগুলো করছি, তো আপু বলছিল যে আপনি ভিতর থেকে করেন, ওইটা আরও বেটার হবে। তো আমরা ভিতরে ঢুকেই এই ভিডিওগুলো করছি। এখানে বই, তারপরে আমার বেশি ভালো লাগে কাচের চুড়ি, তো আমি কাচের চুড়ি দেখে আটকিয়ে পড়লাম, তো একটু ভিডিও করে নিলাম আর কি। তো এই তো এখানে সব কিছুই পাওয়া যায়, সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আর আমার কাছে এই ব্যাগগুলো খুব ভালো লেগেছিলো। আর এখানেও দেখেন এত এত কাচের চুড়ি, মানে আমার দেখেই খুব লোভ লাগছিল। যদিও কেনা হয়নি, কারণ আমি যে খাঁজ কাটা চুড়িগুলো পরি সেগুলো এখানে নাই। আর এখানে কলম স্ট্যান্ডগুলোও খুব ভালো লাগছিল। আর এইটা ছিল হচ্ছে গ্লাস স্ট্যান্ড, তারপরে গ্লাস বিভিন্ন ধরনের, তারপরে ছোট ছোট ঘর, আমরা যেরকম ছোটোবেলায় খেলতাম না সেরকম আর কি। তো এখানে হচ্ছে হোম ডেকোরের জিনিসপত্রগুলো, যেমন আপনি এখানে ছোট ছোট ব্যাগ পাবেন, তারপরে কালারফুল সানগ্লাস পাবেন, তারপরে এখানে রিক্সার পিছনে যে কালার করা সেই পিকটাও আমি নিয়ে নিলাম। তো এখানে যে কালারফুল সানগ্লাসগুলো ছিল এগুলো দেখে আমার কাজিনরা অলরেডি পিক তুলে ফেলছিল। তো পরে এক আপু এসে বলল, আপু এখানে এগুলো সেলের জন্য, এগুলো পিক তোলা যাবে না। তো আমি এখানে ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম, এগুলো সবই হচ্ছে সেলের জন্য। তো আপনারা যারা হোম ডেকোর করার জন্য এই ছোট ছোট জিনিসগুলো শোপিস হিসেবে রাখতে চান, তারা এগুলো অনায়াসে কিনতে পারবেন। এগুলো আমাদের বেশিরভাগ টাইমে দেখা যায় যে বিদেশে যারা আছেন তাদের জন্য খুবই সুন্দর লাগবে, বাংলাদেশের একটা ঐতিহ্য তুলে ধরার জন্য। তো এই তো এখানেও আছে কিছু মূর্তি, তারপরে ছোট ছোট মাছ, তারপরে এখানে আবার বইও আছে, গল্পের বই আর কি। তো এই দেখেন আমার কাজিনরা, তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত। ওই পুতুলটার সাথে যে ছবি তুলে তারা কি মজা পেয়েছে তারাই জানে। তো আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম, আর কিছুক্ষণ পরেই এক আপু এসে বলল, আপু এখানে পিক তোলা যাবে না। তো ওরা উঠে পড়েছে। তো এই তো আমি এখানে সব কিছু একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার কাছে এই ছোট ছোট হাঁড়িগুলো যে ঝুলছিল হোম ডেকোরের জন্য, অনেকে বারান্দায় লাগান, তো এগুলোই দেখছিলাম। আর এখানে ফটো ফ্রেম ছিল, আর ব্যাগ ছিল, বিভিন্ন টাইপের ব্যাগ ছিল, পাউচ ছিল, তারপরে পার্স ছিল, খুবই ভালো লেগেছিল। আর এগুলো হচ্ছে আপনার পেইন্টিং, যেগুলো হচ্ছে মানে রিক্সার পিছনে লাগায়, তো এগুলো সেল করছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই জুতিগুলো হচ্ছে আপনার এই জুতিগুলো বেশি ভালো লেগেছে, কারণ এগুলো সবগুলোই জামদানি কাপড়ের উপরে ছিল, যেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য হিসেবে আসলে তুলে ধরা হয়েছে। তো আমি একটা প্রাইস দেখছিলাম, মাত্র 2250 টাকা ছিল। আমার কাছে মানে রিজনেবলই লেগেছে জুতিগুলো আসলে। এই যে 2250 টাকা এক একটা জুতির প্রাইস। তো আমি আসলে জুতি যেহেতু কমফোর্ট ফিল করি না, তাই আমার কেনা হয় না। তো এই তো এখানে চলে আসলাম হচ্ছে বিভিন্ন টপস, তারপরে বাচ্চাদের সব ড্রেস। আমার কাছে আসলে মানে সব কিছুই রিজনেবল লেগেছে যাত্রা বিরতিতে। যেমন এই টপসটা ছিল 500 মতো, আর এইটা হচ্ছে 2-3 বছরের, এটাও 600 এরকম লেগেছে, মানে নিয়ে প্রাইসটা ছিল আর কি। তো এগুলো আমার কাছে আসলে রিজনেবল লেগেছে, মানে ড্রেস বা প্রোডাক্ট হিসেবে একদম প্রাইসগুলো মানে পারফেক্ট ছিল আর কি।
তো এই তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বাচ্চাদের কিডস ওয়্যার ছিল, তারপরে আবার টপস ছিল। এখানে হচ্ছে আপনার 6 মাসের বাচ্চার থেকে 12 বছরের বাচ্চাদের, আর এখানে ব্যাগ ছিল কিছু, আর এখানে কিছু চাদর আইটেম ছিল, শাল আর কি। তারপরে এখানে ছিল হচ্ছে অর্নামেন্টস, আর বাচ্চাদের টুকটাক টপস ছিল। তো এই টপসটা দেখে আমার ভালো লেগেছে, যারা 10-12 বছরের বাচ্চাদের এই টপসগুলো খুবই সুন্দর, আর এই শাল আইটেমগুলো খুবই ভালো লেগেছিল। আর এত ভিড় ছিল, আসলে ভালো করে ভিডিওগুলো নিতে পারছিলাম না, যতটুকু ক্যাপচার করতে পারছিলাম তাই নিয়েছিলাম। এই এই কাঁথা স্টিচ টাইপ ইয়েটা আমার খুব ভালো লেগেছে, শালটা। তো এখানে সবাই একটু দেখছিল, আর আমার কাছে প্রাইসগুলো আসলে রিজনেবল লেগেছে। আর এখানে কিছু সিল্কের ওড়নাও ছিল। তো এখানে চলে আসলাম হোম ডেকোরের। এগুলো হচ্ছে ওই যে ট্রে সিস্টেম, মানে আপনার বিভিন্ন টাইপের ট্রে পেয়ে যাবেন। এগুলো ছিল কাঠের মধ্যে। এই দেখেন এখানেও আবার ব্যাগের কিছু কালেকশন ছিল। এই ব্যাগগুলো খুব মানে আনকমন ছিল। আর এগুলো ছিল গজ কাপড়। এই গজ কাপড়গুলো আপনারা মেয়েরাও যেমন টপস বা ড্রেস বানিয়ে নিতে পারে, ছেলেরাও ফতুয়া হিসেবে বানিয়ে নিতে পারে। তো আমার কাছে ভালোই লেগেছে। বাটিক সিস্টেমের কিছু গজ কাপড় ছিল। তো আমরা এর উপরে উঠে যাচ্ছিলাম, নিচে দেখা শেষ, উপরে সম্ভবত শাড়ির কালেকশন ছিল। তো এখানেও হোম ডেকোরের অনেক কিছু আছে। এই ছোট ছোট মগ, তারপরে হাঁড়িগুলো আপনারা হোম ডেকোর হিসেবে নিতে পারেন। তারপরে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে এই যে হারিকেনগুলো ওনারা এখানেই পেন্টিং করে দেয়। আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান সেটাও করে নিতে পারবেন, আপনাদের পছন্দ মতো কালার করে নিয়ে যেতে পারবেন। তো এখানে ওনারা কালার করছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এই যে এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো কালার করা বাকি। তো এই কুপিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে তো এই কুপিগুলো এখন পাওয়াই যায় না বা দেখাও যায় না সচরাচর। তো এখানে এইগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আসলে বাংলাদেশের ঐতিহ্য যেগুলো আমরা ধরে রাখতে পারিনি, এখানে অনেক কিছুই দেখেছিলাম যেগুলো আসলে ঐতিহ্যবাহী মানে টুকটাক জিনিস। তো এইগুলো আমরা দেশেও যেমন আমরা ঘর সাজাতে পারি, আবার বিদেশেও যারা আছেন তারাও এগুলো অনায়াসে নিতে পারেন। আর এখানে ছিল অর্নামেন্টস, যেমন হাতের চুড়ি, ব্রেসলেট, তারপরে কানের দুল টুকটাক। তো এখানকার জিনিসপত্রগুলোও আমি দেখেছিলাম যে আপনি 500-550 থেকে শুরু করে যে কোনো অর্নামেন্টস নিতে পারবেন। আর এগুলো অনেক রিজনেবল ছিল। কানের দুলগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে, যদিও আমরা তখন সেদিন শপিং করার উদ্দেশ্যে বের হইনি, তো সেরকমভাবে আর আসলে কেনাকাটা করা হয়নি। তো এই তো এখানকার সব টুকটাক কানের দুলগুলো, তারপরে এই যে এখানে হয়েছে আপনার মানে গলার জিনিসপত্রগুলো। মানে এত ভিড় ছিল ওই দিন, আসলে ভালো করে মানে আমি যে ক্লিপগুলো নিব সেটাও নিতে পারছিলাম না। তো এখানে কিছু কানের দুল আমার দেখে ভালো লেগেছে, বাট আমার আসলে এত বড় বড় কানের দুল পরা হয় না, তাই আমি আর নেই। এটা মেবি 540 টাকা ছিল, এটাও সেম। তো এগুলো আপনারা যারা মানে ড্রেসের সাথে বা শাড়ির সাথে ম্যাচিং করে পরতে চান তারা পরতে পারবেন। ওরা এখানে কানের দুল দেখছিল, এখানে মেবি রিং পাওয়া যাচ্ছিল, সেই রিংগুলো দেখছে। আর এখানে আমার কড়ি এই গলার সেটগুলো খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই লোকটার প্যান্টটা। আমি আপুদের বললাম, আপু দেখো এই লোকটার প্যান্টটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। আপু বললো খুলে নিয়ে যা। তো এখানে আমরা কিছুক্ষণ দুষ্টামি করতেছিলাম আর দেখতেছিলাম। এখানেও কিছু গলার জিনিস আছে যেগুলো ছেলেরা পরে, আবার মেয়েরাও পরে এখনকার যুগে। আর এখানে আমরা একজন আরেকজনের গিফট করার জন্য বলছিল, তো কেউই নিবে না, বলল যে না এগুলো আসলে পরা হয় না। তো এই তো এখানে মানে কাঠেরও কিছু কানের দুল ছিল। তো আমরা এখন চলে গেলাম। এই পায়জামাটাও আমার ভালো লেগেছে। আর এখানে ছেলেদের ওয়ালেট ছিল, মেয়েদেরও আছে কিছু। তো অনেক অনেক কালেকশন। আসলে এত মানে আপনারা ঘুরে 1 সেকেন্ডের জন্য আসলে বোর ফিল করবেন না। আমার কাছে হোম ডেকোরের এই কালারফুল জিনিসগুলো খুবই ভালো লেগেছিল। হারিকেন আছে, কুপি আছে, তারপরে এরকম অনেক সুন্দর সুন্দর বালতি ছিল, মানে দেখে খুবই ভালো লাগছে। আর এখানে ছিল কিছু সিঙ্গেল ওড়না যেগুলো সিল্কের মধ্যে ছিল।
বাটিক প্রিন্টের। তো এগুলো দেখেও আসলে খুব ভালো লেগেছে। আর এইটা বেশি ভালো লেগেছিল, এটা একটু কাঁথা স্টিচ টাইপ ছিল, নকশি কাঁথা আর কি। তো এখানেও কিছু অর্নামেন্টস ছিল সুতার আর কি কড়ির মধ্যে। তো এই কড়িওয়ালা জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, তো এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এখানেও কিছু বড়দের টপস ছিল, যেগুলো মানে ছিল মোটামুটি, কিন্তু আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি। তো আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে আরও জামদানির কালেকশনগুলো। দেখেন জামদানি শাড়িগুলো খুবই সুন্দর, প্রত্যেকটা শাড়ির কালার যেমন সুন্দর, তারপরে আবার আপনার কালেকশনগুলোও খুব ভালো লেগেছে। এখানে বিভিন্ন টাইপের শাড়ি আছে, মণিপুরি, জামদানি, তারপরে হচ্ছে আর এই টপসটা আমার খুব ভালো লেগেছে। এই টপসটা হচ্ছে প্রায় আপনার 1500 টাকার উপরে ছিল, তো ভালোই লেগেছে আসলে। আর এগুলো সব শাড়ির কালেকশন, এটাও শাড়ি বিভিন্ন অকেশনে আর কি আপনি যদি নিতে চান সেই অকেশন অনুযায়ী নিতে পারবেন। তো এখানেও ছিল কড়ির কিছু অর্নামেন্টস আর হাতের বেঙ্গলস। আর এখানে ছিল ছেলে প্লাস মেয়েদের জন্য কিছু টি শার্টগুলো আমার খুব ভালো লেগেছে। আর এই ঘর সাজানোর এই ঝুলটাও খুব ভালো লেগেছে। আবার এখানে ছিল লুডোর বিভিন্ন সেট আর কি, এগুলো কখনোই আমি আগে আসলে দেখিনি। যারা মানে প্লে করতে পছন্দ করেন তারা এই সেটটা দেখতে পারেন, নিতে পারেন। আর এই স্ট্যান্ডগুলোও আমার কাছে খুব ভালো লেগেছে, অর্নামেন্টস বক্স স্ট্যান্ড। তারপরে হচ্ছে এখানেও আবার কিছু ছিল পেইন্টিং, মানে ঘরে যদি আপনারা ওয়াল পেইন্টিং রাখতে চান সেটাও রাখতে পারেন। আর এখানে সবচেয়ে ভালো লেগেছে এই বোতলের মধ্যে ম্যাচের কাঠিগুলো সাজিয়ে রেখেছে, তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর চাবি রিং আর কি, তারপরে আপনি ম্যাচের কাঠিও ইউজ করতে পারবেন। তো এগুলো দেখে আসলেই ভালো লাগছিল। তারপরে আমি চলে আসলাম ব্লাউজের কালেকশনে, ব্লাউজ আর ফতুয়ার কালেকশনে। এখানে বিভিন্ন কালারফুল ব্লাউজ ছিল, স্লিভলেস, স্লিভ সহ। তারপরে অনেকে যারা একটু বড় ব্লাউজ পরতে পছন্দ করেন সেগুলো এখানে পাবেন। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই গামছার কাপড়ের প্যান্টগুলো, দেখে খুবই ভালো লাগলো যে গরমে খুবই আরাম পাবেন। এখানে আবার কিছু শালও ছিল। তো এই তো চলে আসলাম আবার, এগুলো হচ্ছে ছেলেরাও পরতে পারে আবার মেয়েরাও পরতে পারে, এইগুলো গলার সেট আর কি। এখানেও কিছু কানের দুল ছিল। আর এইটা ছিল হচ্ছে পুরোটাই আপনার একদম কলসি কাটার কাজের, ঘর সাজানোর যেই টুকটাক ঝুলগুলো, যেমন কুশন আছে, তারপরে হচ্ছে আপনার ঘরের দেয়ালে ল্যাম্প হিসেবেও আপনি ইউজ করতে পারেন। তো এই জায়গাটাও খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে দেখলাম রিভানার অর্গানিক প্রোডাক্টগুলো সেল হয়। এখানে আপনারা স্যাফরন সোপ পাবেন, তারপরে হেয়ার অয়েল ম্যাসেজ পাবেন, হেয়ার অয়েলগুলো পাবেন। তো আর এখানে সবগুলো জিনিসই হচ্ছে আপনার ঘর সাজানোর জন্য। নর্মালি আমরা আড়ংয়ে যেগুলো দেখে থাকি, এখানে আড়ংয়ের থেকে মানে আড়ংয়ের তো একটু ধাপ ধাপ করে দেয়া আছে, এখানে হচ্ছে সব একই স্টেজে করা। তো এই জন্যই খুবই ভালো লাগলো যে অন্য জায়গায় যেতে হয়নি। মেন্সওয়্যার বা সব একসাথেই ছিল এক একটা রুমের মধ্যে। আর এগুলো ছিল ব্লাউজের কালেকশন, এগুলো ঘর সাজানোর ফুল টুল ছিল, তার ঝুড়ি ছিল। তারপরে এখানে কিছু ছোট ছোট ফটো ফ্রেম রাখার জন্য ফ্রেম ছিল। আর এগুলো হচ্ছে মাটির ছোট ছোট বাটি। আর এখানেও ছিল ব্লাউজের কিছু কালেকশন। তারপরে এগুলো হচ্ছে ছোট ছোট ল্যাম্প। এখানে আবার কিছু আছে হাতের ব্যান্ড, তারপরে ব্রেসলেট, চুড়ি, তারপরে হচ্ছে কানের দুল, অনেক অনেক কানের দুলের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে খোপার কাটাও পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আপনারা পাবেন। তো এগুলোই আপনাদের সাথে আজকে। আর এখানে হচ্ছে ল্যাম্পগুলো আপনাদের মানে একসাথেই বানিয়ে দেয়া হয়, আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান বা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে চান সেটাও নিতে পারবেন। এখানেও কিছু কানের দুলের কালেকশন আছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর গলার কালেকশন আছে, অর্নামেন্টসগুলো। যদিও যারা একটু হেভি অর্নামেন্টস পরতে পছন্দ করে
করে তাদের জন্য এগুলো আমি অ্যাকচুয়ালি পড়ি না, তো এই জন্য জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমার কাছে এই কানের দুলটা খুবই ভালো লেগেছে, একটু পিঙ্ক কালারের মধ্যে গোলাপ ফুল করা, তো এটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর অনেক কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন, আর প্রাইসগুলোও খুব সুন্দর, রিজনেবলের মধ্যে। তো এইটা আমরা ছিলাম দোতলার এখানেও হচ্ছে বিভিন্ন ল্যাম্প আছে, আর এই ঝুলটা আমার খুব ভালো লেগেছে। আর উপরে ছিল হচ্ছে আপনার খাবারের দোকান, মানে এখানে আপনার লাইভ মানে প্রোডাক্ট সেল করা হয়। তো এই জায়গায় এই বার্তাটা খুব ভালো লেগেছে, নিরাপদ খাবার ভরুক তোমার উদর। তো এখানে আমি ভিডিও করতে এসে দেখি এখানে সব কাপলরা, তাই আমার একটু আনইজি ফিল হচ্ছে যে ওনারা আমি ভিডিও করছি ভেবে আবার কিছু বলে কিনা বা পছন্দ করে কিনা। তো আমি আবার নিচে চলে আসলাম, নিচে এসে দেখি এই জায়গাটা অনেক সুন্দর মানে চুড়ির স্ট্যান্ড, তারপরে পিছনে হচ্ছে আপনার সব ঝুলগুলো চাইম যেগুলো বলে আর কি সেগুলো। তো এই আপুটা ল্যাম্প রেডি করছিল। তো এই তো আবার উপরে কাজিনরা সহ চলে আসলাম এখানে খাবার দাবার যে দোকানটা, এইটাই তখন ভিডিও করতে পারিনি, এখন আবার চলে আসলাম ভিডিও করতে। তো আপু বলল যে না করো, সমস্যা নাই। আর এখানে ওরা চলে আসছে বিড়াল দেখে, ওরা যে বিড়ালের এত পাগল, আল্লাহ রে, বিড়াল পেয়ে ওরা আর কিছুই মনে রাখে নাই। দেখেন ওইটা পিঠে নিয়ে বসে আছে নাজিফা, না মানে ও অনেক পছন্দ করে বিড়াল। তো আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর আসলে আমার খুবই আনইজি লাগছিল মানে ভিডিও করতে, যে সবাই কিভাবে। আর এখানে এটা হচ্ছে তাদের মেনুটাও খুব ভালো লেগেছে, ওনারা একটা বোর্ডের মধ্যে চক দিয়ে লিখে রেখেছে, মানে খুবই ভালো লেগেছে। আর উপরেও স্পেস ছিল ছবি তোলার জন্য। তো এইটা হচ্ছে উপরেও দেখলাম কাপলরা বসা, তাই আর উপরে উঠলাম না। তো যতটুকু পেরেছি ক্লিপ নিলাম। আর উপরে আমার এই ফুল গাছটা খুবই ভালো লেগেছে, এই যে এখানে কাপলরা ছিল তাই আর নিলাম না। তো এখানে হচ্ছে আপনারা যা অর্ডার করবেন তারা মানে সাথে বানিয়ে আপনাদের জন্য রেডি করে দিবে। তো এখানে আমরা কিছু ক্লিপস নিয়ে নিলাম। আর ও বিড়ালটাকে এমনভাবে ধরে রেখেছে মনে হচ্ছিল ওর বাচ্চা। তো আমি বললাম যে আমি তো একদম নানি হয়ে গেলাম। তো এই তো সবার সাথে তো আমরা আবার নিচে চলে আসলাম। নিচে এসে ভাইয়া কল করছিল, এখানেও টুকটাক ছোট জিনিস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার রানারগুলো দেখে খুবই ভালো লাগলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।